মোটামুটি একটা সাইজে আইডেন্টিফাই লাইসেন্স। হাদিকে গুলি করা হয়েছিল এক শুক্রবারে, আর আজ আরেক শুক্রবারে হাদির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবেরকে করা হলো। আব্দুল্লাহ আল জাবের কোনো সন্ত্রাসী ছিলেন না, তিনি কোনো অস্ত্রধারী গোষ্ঠীর নেতাও ছিলেন না। তিনি ছিলেন হাদি হত্যার বিচার প্রার্থী, ন্যায়ের দাবিতে রাজপথে থাকা একজন সংগঠক। তার অপরাধ একটাই, তিনি প্রশ্ন করেছিলেন, তিনি বিচার চেয়েছিলেন। এই দেশে কি এখন প্রশ্ন করাই অপরাধ? প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখী পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সরেজমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত 10 থেকে 15 জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও যকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আমাদের এখানে অর্ধ শতাধিক রোগী এসেছে, এর মধ্যে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি। যারা আহত হয়ে এসেছেন তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখম রয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেতলে যাওয়া। হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো রোগী এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। গুলিবিদ্ধ ও আহত আন্দোলনকারীদের শাহবাগের বারডেম হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত নিতে হয়েছে ঢাকা মেডিকেলে। প্রশ্নটা সহজ, রাষ্ট্র কি এখন আহতকেও ভয় পায়? এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকারের জবাব যদি হয় বুট, গ্যাস আর গুলি, তাহলে সেটা গণতন্ত্র নয়, তা দমন নীতি। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের শাস্তি, আহতদের সুচিকিৎসার দাবি জানান। রাষ্ট্র কি এই দাবির জবাব দেবে, নাকি আবারও নীরব থাকবে? হাদিকে গুলি করা হলো, তার বিচার চাইতে গিয়ে জাবের বিদ্ধ হলো। তাহলে প্রশ্নটা অনিবার্য, বিচার চাইলে কি একে একে সবাইকে করা হবে? এই দেশে ন্যায় বিচার চাইলে কি শরীর দিয়ে দাম দিতে হয়? আজ লেগেছে জাবেরের শরীরে, কিন্তু আঘাতটা লেগেছে রাষ্ট্রের বিবেকের উপর। যদি রাষ্ট্র প্রশ্নকে ভয় পায়, তাহলে সেই রাষ্ট্র নিজেই সবচেয়ে বড় অভিযুক্ত। এই প্রশ্নগুলো আর চাপা দেওয়া যাবে না, কারণ হাদি আর জাবের এখন শুধু মানুষ নয়, তারা এখন একটা প্রশ্ন।